খুনি মমতা, স্বৈরাচারী স্বৈরাচারী ধর্ষকদের নেত্রী খুনি মমতা। দফা 1 দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক, স্বৈরাচারী নিপাত যাক, খুনি মমতা হয় হয়। ধর্ষকদের নেত্রীকে শুভেন্দু অধিকারীর কথাবার্তা শুনে অনেকে ভাববেন যে শুভেন্দু অধিকারী হয়তো পাগল হয়ে আছে, পাগলের প্রলাপ করছে, উল্টো পাল্টা মন্তব্য করছে। এ নির্ঘাত একটা খ্যাপা, এই খ্যাপা হচ্ছে শুভেন্দু অধিকারী। একেবারে নয়, শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক দুর্দান্তভাবে চলছে। শুভেন্দু অধিকারী ভালোভাবেই জানে যে এটাই হচ্ছে মোক্ষম সময় রাজনীতি করার। তার আসল উদ্দেশ্য নির্যাতিতাকে বিচার পাইয়ে দেওয়া নয়, তার আসল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। সে ভালোভাবেই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে পরাজিত করা সম্ভব নয়, বিজেপির পিঠ থেকে গেছে দেওয়ালে। এটাই হচ্ছে মোক্ষম সময় একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করার, আর সেটাই করছে শুভেন্দু অধিকারী। আপনারা দেখলেন কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উল্টো পাল্টা মন্তব্য করছে, কুরুচিকর মন্তব্য করছে এই শুভেন্দু অধিকারী। তার মুখের ভাষাই এরকম, যার মুখের ভাষাই নিম্নমানের, তার মুখ থেকে কি অমৃতের বাণী শুনতে চাইছেন আপনারা? এটা আশা করাই বৃথা যে শুভেন্দু অধিকারীর মুখ থেকে অমৃতের বাণী বের হবে। তার মুখ থেকে সব সময় অশ্লীল মন্তব্যই বের হবে, কারণ তিনি এই ধরনের কথা বলতে অভ্যস্ত। আরজিকর মামলাটি আছে সুপ্রিম কোর্টে, ইনভেস্টিগেট করছে সিবিআই। তাহলে শুভেন্দু অধিকারী কোথায় যাওয়া উচিত? সিজিও কমপ্লেক্সে। কিন্তু শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন? স্বাস্থ্য দপ্তরে। বকলমে বলছেন যে আমরা যাব নবান্ন 27 তারিখ আন্দোলন করতে। দাবি কি? দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। মানে শুভেন্দু অধিকারী বললেই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দিবেন। তো যাই হোক, শুভেন্দু অধিকারী বললেই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দিবেন। দেখুন, স্বপ্ন দেখতে দোষ নাই, কিন্তু স্বপ্ন পূর্ণ হওয়ার গ্যারান্টি আমি দিতে পারবো না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও দিতে পারবেন না। যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন একটা স্বপ্ন দেখলে যে স্বপ্ন কখনোই পূর্ণ হবে না, তাহলে সেই স্বপ্ন পূর্ণ হওয়ার গ্যারান্টি কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে? তো আমি দিতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে দিবে? তো যাই হোক, শুভেন্দু অধিকারী যে দিনের বেলা ছেঁড়া কাতায় শুয়ে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কখনো পূর্ণ হবে না। তিনি আবারও বলছেন যে এবারে আমরা কি করব, আমরা থানায় গিয়ে থানা ঘেরাও করব। তো তিনি এই ধরনের কর্মসূচি গ্রহণ করছেন, কেন করছেন? পরিষ্কার কথা যে তিনি রাজনীতি করছেন। তার প্রকৃত ইচ্ছা আরজিকর কাণ্ডে মৃত ডাক্তারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া নয়, তার প্রকৃত ইচ্ছা হচ্ছে রাজনীতি করা, আর সেটাই সে করছে।